إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম বুলুগুল মারাম এই কিতাব থেকে সিয়াম অধ্যায়। আজকের হাদিস আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আন সাওমি ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম সম্পর্কে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউকাফিরু সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া, আরাফার দিনের সিয়াম পূর্ববর্তী এক বছর আর পরের এক বছর উভয় 2 বছরের গুনাহ মাফ করে দেয়, কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন ইউকাফিরু সানাতাল মাদিয়া, পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দেয়, পূর্ববর্তী এক বছরের গুনার কাফফারা স্বরূপ হয়ে যায় এই আশুরার দিনের সিয়াম। ওয়া সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন যালিকা ইয়াউমুন উলিদতু ফি, ওটা এমন এক দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। ও বুইসতু ফি, ওই দিনেই আমাকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। ওয়া উনজিলা আলাইয়া ফি, ওই দিনেই আমার উপরে কোরআন নাযিল করা হয়েছে। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসে আমরা দেখলাম যে আরাফার দিনের সিয়াম, আরাফার দিন মানে যেই দিন হাজিরা আরাফাতে অবস্থান করে, জিলহজ মাসের 9 তারিখ। আরাফার দিনের সিয়াম পূর্বের এক বছর পরের এক বছরের গুনার জন্য কাফফারা স্বরূপ। এখন প্রশ্ন, পরের এক বছরের গুনাহ, সে তো সেই গুনাহগুলো করেইনি, তাহলে আবার মাফের প্রশ্ন আসছে কিভাবে? এর উত্তরে ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ তার সুবুলুস সালামে লিখেছেন যে ওয়াকাদ ইস্তাশকালা তাকফিরু মা লাম ইয়াকা ওয়া হুয়া যামবুস সানাতিল আতিয়া, এই বিষয়ে তো ইস্তেশকাল আছেই, হয় সবার অন্তরে হতে পারে যে পরের বছরের গুনাহ মাফ হবে কিভাবে, সেই গুনাহ তো এখনো হয়নি। এর উত্তর হলো বিআন্নাল মুরাদ আইয়ুফাকা ফিহা লিআদামিল ইতিয়ান বিজাম। এর উত্তর হচ্ছে কেউ যদি আরাফার দিনের সিয়াম রাখে তাহলে পরবর্তী বছরে আল্লাহ তাআলা তাকে এমন তৌফিক দিবেন সে গুনাহ করবে না, পরবর্তী বছর গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক আল্লাহ দান করবেন। আল্লাহু আ'লাম। ওয়াসাম্মাহু তাকফীরান লিমুনাসাবাতিল মাদিয়া আও ইন্নাহু ইন ওয়াকা ফিহা যামবান উফিকা লিলিতিয়ানি বিমা ইউকাফিরু। পরের বাক্যে উনি বললেন যদি পরের বছরে কোনো পাপ করেও তা আল্লাহ তাআলা তাকে এমন কিছু করার তৌফিক দিবেন যেই কারণে পাপের কাফফারা হয়ে যাবে। এই ছিল ইমাম সানাআনীর কিছু কথা। আচ্ছা, পাপের কাফফারা হবে, এখন কি সগীরা গুনাহ কবিরা গুনাহ সবই মাফ হবে, এটা উদ্দেশ্য? জমহুর আলেমদের মত যে না, কবিরা গুনাহ মাফ হবে না। হাদিসে যেটা উদ্দেশ্য সেটা ছোট গুনাহ, সগীরা গুনাহ মাফ হবে, কারণ কবিরা গুনার জন্য তওবার শর্ত, তওবা করা ছাড়া আল্লাহ কবিরা গুনাহ মাফ করবেন না। আর আশুরা সিয়াম এবং আরাফার সিয়াম কখনোই রমজানের ফরজ সিয়ামের চেয়ে উত্তম না, কারণ ফরজ কাজকে আল্লাহর কাছে বেশি উত্তম। আমার 5 ওয়াক্ত সালাতের চেয়ে আশুরা সিয়াম উত্তম না, কিন্তু 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, এগুলোতে যে গুনাহ মাফ হবে সেটা সগীরা গুনাহ, কবিরা গুনাহ নয়। তাহলে আশুরা সিয়ামে তো কবিরা গুনাহ মাফ হবে না, এটাই যুক্তিসঙ্গত কথা। আশুরার দিন হচ্ছে আপনার মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, এই দিনে সিয়াম পালন করা মুস্তাহাব। সাথে সাথে 9 তারিখেও সিয়াম পালন করা, মানে মুহররম মাসের 9 আর 10 তারিখ, কারণ মুখালাফাতান লিল ইয়াহুদ,
ইহুদিদের বিরোধিতা করার জন্য। এটা জমহুর আলেমদের মত যে আশুরা সিয়াম 10 তারিখ, তবে সুন্নাহ হচ্ছে, মুস্তাহাব হচ্ছে 9 আর 10 তারিখ পালন করবেন। আচ্ছা, আশুরা সিয়ামের বিষয়ে হিকমত কি? সহিহ বুখারী এবং মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, এসে দেখছেন এই আশুরার দিনে ইহুদিরা সিয়াম পালন করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুন, যে এই দিনে তোমরা সিয়াম পালন করো কেন? তখন তারা বলছে, হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এটা একটা মহান দিন, আল্লাহ তাআলা এই দিনে মূসা এবং তার জাতিকে ফিরআউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাই তো মূসার বেশি হকদার, তাহলে আগামী বছর থেকে আমরাই সিয়াম পালন করব। ইহুদিরা যেহেতু 10 তারিখ করে, তাই তাদের বিরোধিতা করার জন্য 9 এবং 10 তারিখের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছেন, এই জন্য 9 আর 10 তারিখ এটা সুন্নাত। তারপর হাদিসে পেলাম যে ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, মানে হাদিসে তো ইয়াউমুল খামিস নাই, ইসনাইন দেখলাম, অন্য হাদিসে পাওয়া যাবে সেটা সোমবার আর বৃহস্পতিবারে সিয়াম পালন করা হচ্ছে সুন্নাত, এটা মুস্তাহাব। পরের হাদিস আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, রাওয়াহু মুসলিম। কোন ব্যক্তি যদি রমজানের সিয়াম পালন করে, রমজানের সিয়াম পালন করার পরে কেউ যদি শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করে, তাহলে সে যেন পুরা বছরই সিয়াম পালন করলো। এই সিয়াম পুরা বছরের সিয়ামের সমতুল্য, সহিহ মুসলিমের হাদিস। তো অধিকাংশ আলেমদের মত যে শাওয়াল মাসের 6 দিন, যে কোনো 6 দিন সিয়াম পালন করা মুস্তাহাব। এখন মাসআলা হচ্ছে, শাওয়াল মাসের এই 6 দিন সিয়াম পালন করা কি ধারাবাহিকভাবে হওয়া শর্ত, নাকি যে কোনো দিন রাখলেই হবে? এ বিষয়ে অধিকাংশ আলেমদের মত যে এটা ধারাবাহিকতা রক্ষা করা শর্ত নয়, বরং পুরা মাসের মধ্যে যে কোনো 6 দিন রাখলেই হবে। আর এটাই ফতোয়া দিয়েছেন শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, শেখ মুকবিল রাহিমাহুমুল্লাহ সবাই। আচ্ছা, পরের মাসআলা এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে শাওয়ালের 6 দিন সিয়াম পালন করা, এটা কি রমজান মাসের কাজা করার পরেই করতে হবে, আগে করা যাবে না? মানে কারণ রমজানের সিয়াম কয়েকটা সিয়াম পালন করেনি, এখন শাওয়াল মাসে তাকে কি আগে রমজানের সিয়াম পালন করতে হবে নাকি হবে না? এই বিষয়ে ওলামাদের মধ্যে দ্বিমত। একজন আলেম বলছেন যে করতে পারবে, কিন্তু শেখ ইবনে উসাইমিন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাদের ফতোয়া হচ্ছে যে না, আগে রমজানের কাজা পূরণ করতে হবে। কারণ হাদিসের ভাষ্যটা যদি খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে যদি এরপরে রমজানের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করে, তাহলে এই ফজিলত। তো এই জন্য তারা ফতোয়া দিচ্ছেন যে আগে রমজানের কাজা করে শাওয়াল করবে। তবে কারো যদি সময়ের সংকীর্ণতা থাকে, মানে শাওয়ালে প্রথম 20 দিন চলে গেছে, পরে 10 দিন আছে, ও রমজানের কাজাই আছে, আবার শাওয়ালও করতে হবে, সেটা তো সম্ভব না, তখন সে শাওয়াল করে নিল, সময় কম থাকার কারণে সেটা চলবে। আর আল্লাহু আলাম এটাও শক্ত মত। আমাদের দেশের অনেক ওলামারা এই ফতোয়া দেন যে রমজানের কাজা না করলেও শাওয়ালের সিয়াম পালন করা যাবে, মর্মে ফতোয়া দেন অনেক আলেম আমাদের দেশে। তবে শেখ ইবনে বাজ এবং শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে আগে রমজানের সিয়াম পালন করতে হবে। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। তো এই ছিল কিছু মাসআলা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।